অনেকদিন আগের কথা। এক সুবিচারক কাজী বাস করতেন যার নাম ছিল সাদিক আলী। তার বুদ্ধি এবং ন্যায় বিচারের সুনাম রাজ্যের সর্বত্র ছিল। রাজ্যের সুলতানও কোনো জটিল সমস্যার সম্মুখীন হলে তার শরণাপন্ন হতেন। এক প্রত্যন্ত গ্রামে আবদুল্লাহ নামে এক সৎ ও পরিশ্রমী কাঠুরে বাস করত। সে রোজ জঙ্গলে যেত কাঠ কাটতে। একদিন কাঠ কেটে ফেরার পথে সে একটি পুরানো চামড়ার থলে দেখতে পেল। কৌতূহলবশত থলেটি খুলতেই সে অবাক। থলের ভেতর ঝলমল করছে 100টি স্বর্ণ মুদ্রা। আবদুল্লাহর পরিবার ছিল অত্যন্ত গরিব। এই মুদ্রাগুলো পেলে তাদের অনেক দিনের অভাব দূর হতো। কিন্তু তার সৎ মন তাকে বলল, এই সম্পদ আমার নয়, এর মালিক নিশ্চয়ই চিন্তিত। সে গ্রামে ফিরে ঢোল পিটিয়ে ঘোষণা করল, কেউ যদি এই থলের বর্ণনা দিতে পারে তবে সে যেন এসে আমার কাছ থেকে তার আমানত নিয়ে যায়। পরের দিন সন্ধ্যায় এক ধনী ব্যক্তি যার নাম ছিল শওকত, সে এসে আবদুল্লাহর কাছে স্বর্ণ মুদ্রার থলে দাবি করল। শওকত থলের সঠিক বর্ণনা দিতে পারল। চামড়ার থলে, তাতে 100টি স্বর্ণ মুদ্রা। আবদুল্লাহ খুশি মনে থলেটি শওকতের হাতে তুলে দিল। কিন্তু শওকত মুদ্রা গুনে বলল, এই থলেতে তো 100টি মুদ্রা আছে, কিন্তু আমি যখন হারিয়েছিলাম তখন এর মধ্যে একটি মূল্যবান রুবি পাথরও ছিল। তুমি নিশ্চয়ই সেই পাথরটি সরিয়ে ফেলেছ। আবদুল্লাহ হতবাক হয়ে গেল। সে জোর দিয়ে বলল, আমি কোনো পাথর দেখিনি, থলেতে শুধু মুদ্রাগুলোই ছিল। শওকত আবদুল্লাহকে মিথ্যাবাদী বলল এবং পাথরটি চুরি করার অভিযোগ তুলে কাজী সাদিক আলীর কাছে বিচার চাইল। কাজী সাদিক আলী দুজনের কথা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর শওকতকে লক্ষ্য করে শান্ত কণ্ঠে বললেন, বণিক শওকত, আপনি নিশ্চিত যে আপনার থলেতে 100টি স্বর্ণ মুদ্রা একটি রুবি পাথর ছিল? শওকত দৃঢ়তার সাথে বলল, জনাব, নিশ্চিত জনাব। এরপর তিনি আবদুল্লাহর দিকে ফিরে বললেন, কাঠুরে আবদুল্লাহ, আপনি কি নিশ্চিত যে আপনি যে থলেটি পেয়েছেন তাতে শুধু 100টি স্বর্ণ মুদ্রা ছিল, কোনো পাথর ছিল না? আবদুল্লাহ মাথা নেড়ে বলল, আমি আল্লাহর নামে বলছি, শুধু স্বর্ণ মুদ্রাই ছিল জনাব। কাজী কিছুক্ষণ চুপ থেকে গভীর দৃষ্টিতে দুজনের দিকে তাকালেন এবং তার সিদ্ধান্ত শোনালেন। শওকত, যেহেতু আপনি বলছেন আপনার থলেতে মুদ্রা ও পাথর দুটোই ছিল, আর আবদুল্লাহ বলছে যে সে যে থলেটি পেয়ে তাতে শুধু মুদ্রা ছিল, এতে প্রমাণ হয় যে আবদুল্লাহ যে থলেটি পেয়েছে সেটি আপনার নয়। আপনার আসল থলেটি নিশ্চয়ই অন্য কোথাও আছে, যাতে মুদ্রা ও পাথর দুটোই রয়েছে। আপনি সেই থলেটি খুঁজে দেখুন। শওকত তার ভুল বুঝতে পারল। তার লোভ এবং মিথ্যা কাজীর কাছে ধরা পড়ে গেল। সে দ্রুত সেই স্থান ত্যাগ করল। কাজী সাদিক আলী তখন আবদুল্লাহকে থামালেন এবং বললেন, আবদুল্লাহ, আপনি যখন নিশ্চিত যে এই থলেতে কোনো পাথর ছিল না, আর বণিক শওকতও নিশ্চিত যে তার থলেতে পাথর ছিল, তখন এই থলেটি শওকতের হতে পারে না। কাজী তখন রায় দিলেন, এই স্বর্ণ মুদ্রার থলের প্রকৃত মালিক এখনো খুঁজে পাওয়া যায়নি। আপনার সততা ও আমানতদারির প্রতিদান হিসেবে যতদিন না এর প্রকৃত মালিক পাওয়া যায় ততদিন এই স্বর্ণ মুদ্রা আপনার কাছেই থাকবে। আপনার এই সততার জন্য পুরস্কৃত হোক। আবদুল্লাহ আনন্দে এবং কৃতজ্ঞতায় নত হয়ে কাজী সাদিক আলীকে ধন্যবাদ জানালেন। তার সততা এবং লোভকে উপেক্ষা করার ফলস্বরূপ সে অভাবমুক্ত হলো। প্রিয় বন্ধুরা, আশা করি এই গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লাগে তাহলে নিজের মতামত কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।